আসসালামু আলাইকুম। আজকে লারাবেল ফাইল আপলোড টিউটোরিয়ালে লারাবেল ফাইল আপলোড নিয়ে টুকিটাকি সবকিছুই আমরা শিখব। তো এটা আমরা এই ৬টা স্টেপে শিখব। ফাইল গেট করার জন্য আমরা শুরুতেই আমাদের ফ্রন্ট এন্ড সেট আপ করবো এবং দ্বিতীয় স্টেপে ফাইলটা রিসিভ করব আমাদের কন্ট্রোলারে। তৃতীয় স্টেপে আমাদের এই আর্টিসান কমান্ড দিতে হবে, পিএসপি আর্টিসান স্টোরেজ লিঙ্ক, আমাদের সিম্বলিক লিঙ্ক তৈরি করার জন্য পাবলিক ডিরেক্টরির সাথে। এবং চতুর্থ স্টেপে আমরা এটা চেক করব পোস্টম্যান দিয়ে যে আমাদের ব্যাকএন্ড ঠিকমতো কাজ করতেছে কি না। এবং যখন আমাদের ব্যাকএন্ড কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখন আমরা চলে যাব ফ্রন্ট এন্ডে এবং আমাদের অবশ্যই মাল্টিপার্ট ফর্ম ডাটা ইউজ করতে হবে। তো চলুন এডিটরে। সো আমাদের আগের ভিডিওতে এই পর্যন্ত আমরা করেছি। তো এখানে আমি শুধুই ফাইল আপলোড নিয়ে কথা বলবো। তো তার জন্য চলুন ভ্যালিডেশনে ফাইল আপলোডটা সেট আপ করে ফেলি। তো আমরা এখানে আজকে আমরা ইমেজ ফাইল নিয়ে কাজ করব। তার জন্য ইমেজের যেই ডেফিনেশনগুলো আছে সেগুলো দিচ্ছি, যেই ইমেজগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন জেপিজি, পিএনজি। এটা একান্তই আপনার উপর, আপনি যে ধরনের ফাইল ইনপুট করতে চান সেইগুলো আপনি দিয়ে দিবেন। ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি 300। এখন আমাদের চেক করতে হবে ফাইল ইউজার ইনপুট করছে কি না। যদি না করে তাহলে এখানে আসবেই না। তার জন্য রিকোয়েস্ট ফাইল এবং আমাদের ফাইল ফিল্ড নেম দিয়ে দিতে হবে। প্রথমে আমাদের ফাইল নেমটা ধরতে হবে। তার জন্য আমরা টাইম দিয়ে দেই, কারণ একই ফাইল বারবার ইনপুট করলেও যেন কমপ্লিট না করে। এবং সাথে আমরা রিকোয়েস্ট আমাদের ফাইলের যে মেইন নেমটা সেটা দিয়ে দিব। তার জন্য আমাদের দিতে হবে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। তো আমাদের ফাইল নেমটা কনকেট করে ফেলছি টাইম দিয়ে। তো এখন আমাদের আপলোড করতে হবে এবং আমাদের ফাইল পাথটাও দরকার হবে। পরবর্তীতে আমরা আমাদের এই পাথটা ডেটাবেজে আপডেট করব। তার জন্য রিকোয়েস্ট ফাইল, আমাদের ফাইলটা নিয়ে নেই এবং স্টোর করার জন্য অবশ্যই আমাদের ইউজ করতে হবে স্টোর অ্যাজ। এটা হচ্ছে আমাদের স্টোরেজ। এখানে আমরা এই আপলোড ফোল্ডারে ফাইল আপলোড করব। তার জন্য আমাদের ফোল্ডারের নাম এবং আমাদের ফাইল নেমটাও দিয়ে দিতে হবে। এবং পাবলিক, কারণ ওদের মেইন ফোল্ডারটা পাবলিক। তার জন্য এখন আমরা চেক করব পোস্টম্যান দিয়ে। এর জন্য শুরুতেই ডিবাগ করে নেই যে আমাদের কাজ করছে কিনা ঠিক মতো। এটা হচ্ছে আমাদের এপিআই স্টোর। পোস্টম্যানে চলেই আমি সেট আপ করে রাখছি শুরু থেকেই। সেন্ড, দেখুন আমরা আমাদের পাথটা পেয়ে গেছি। তার মানে কি ফাইল আপলোড হয়ে গেছে। এই যে আমাদের ফাইল এবং ব্যাকএন্ড ঠিকমতো কাজ করছে। তো এটা আমাদের ডাটাবেজে সেভ করতে হবে। ডাটাবেজে সেভ করার জন্য আমাদের আর একটা কলাম লাগবে ডাটাবেজে, কারণ এখানে ফাইল আপলোডিং এর জন্য আলাদা কোনো ফ্রি কলাম নেই। তো তার জন্য চলুন আমরা কলাম অ্যাড করে ফেলি, নতুন আরেকটা কলাম অ্যাড করার জন্য আমাদের এই কলামটা দিতে হবে, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড টু কলাম, অ্যাড কলাম টু আওয়ার টেবিল নেম। এই কমান্ডটা দেওয়ার পর নতুন ফাইল তৈরি হবে।
তার জন্য ডাটাবেস ফোল্ডারে, এবং এটা আমাদের ফাইল, এইখান থেকে আমাদের ওই কলামটা তৈরি করতে হবে। আপনারা যদি শুরু থেকেই আলাদা এক্সট্রা কলাম তৈরি করে রাখেন তাহলে এই স্টেপের আর দরকার নেই আপনাদের। সেম ওয়ে যেভাবে আমরা টেবিল তৈরি করছি তার জন্য টেবিল ভেরিয়েবল আমরা স্ট্রিং হিসাবে সেভ করব, এবং নেম হচ্ছে ফাইল। এটা নালেবল হতে পারে কারণ ফাইল আপলোড নাও করতে পারে ইউজার। এবং আমাদের এই অ্যাড্রেসের পরে আমাদের এই কলামটা অ্যাড করতে হবে, তার জন্য আফটার এবং ওই অ্যাড্রেস কলাম নেম, এই নেমটা দিতে হবে। যেই কলামের পরে আমরা অ্যাড করব ওই কলামের নামটা দিতে হবে, অ্যাড্রেস। হয়ে গেছে। এখন পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালাতে হবে, তাহলে আমাদের আরেকটা কলাম ওখানে তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে, রিফ্রেশ করে দেখি চলুন। হ্যাঁ, চলে আসছে আমাদের ফাইল। তো এখন আমাদের সেভ করতে হবে ডেটা। চলুন পোস্টম্যান দিয়ে ট্রাই করে দেখি। এইভাবে সেভ করলে আমাদের মেইন যে পাথ, ডোমেইন পাথ, সেটা যাবে না। তারপরেও চলেন শুরুতে দেখি কাজ করছে কিনা। এর জন্য আরেকটা কাজ করতে হবে, আমাদের এই মডেলে চলে যেতে হবে, স্টুডেন্ট মডেলে। এখানে অবশ্যই আমাদের ওই ফিল্ড নেমটা অ্যাড করতে হবে। এটা যদি অ্যাড না করি তাহলে ডেটাবেসে যাবে না। তো এখন আমরা চলে যেতে পারি পোস্টম্যানে। সবকিছু ঠিক আছে, এখান থেকে ফাইল নিয়েছি এবং ওকে। চলেন আবার রিকোয়েস্ট পাঠাই। হ্যাঁ, ডেটা হয়ে গেছে আপলোড, এখানেও চলে আসছে ডেটাবেজে। রিফ্রেশ, দেখুন এখানে আমাদের মেন ওই পাথটা চলে আসছে। আমাদের দরকার হচ্ছে ডোমেইন পাথ। তার জন্য আমাদের একটু অন্যভাবে ডেটা সেভ করতে হবে। দেখুন আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। যেভাবে আমরা ভ্যালিডেট করছি অনেকটা একইভাবে এখানে শুধু রিকোয়েস্ট ইনপুট দিয়ে আমাদের ফিল্ড নেমটা দিয়ে দিছি, এবং ফাইলে আমরা যে ফাইল পাথটা তৈরি করছি ফাইল আপলোড করার সময় ওই পাথটা এখানে দিয়ে দিতে হবে শেষে। আর বাদ বাকি সব একই, সেই শুধু এই ফাইল পাথটা দিয়ে দিতে হবে, আর কিছু না। তো চলেন আবার ট্রাই করি। হ্যাঁ, হয়ে গেছে। ডেটাবেজে গিয়ে দেখি ঠিক মতো কাজ করছে কিনা। রিফ্রেশ, হ্যাঁ দেখুন এইবার ঠিক আছে। এবার আমাদের ডোমেইন পাথ আসছে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে আমাদের এই ইমেজটা শো করাতে পারবো। আবারও যদি ট্রাই করি, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের ব্যাকএন্ড সম্পূর্ণ ওকে। এখন চলুন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই। এর জন্য আমাদের রিসোর্সে যেতে হবে, রিসোর্স ভিউ, এই অ্যাডমিন পেজ। পূর্বে আমরা এগুলো সবই দেখেছি। আমাদের এই ক্রিয়েট ফাইলে চলুন আর একটা ইনপুট ফিল্ড তৈরি করি ফাইল আপলোড করার জন্য। ফাইল আপলোড নেম, field name is file and type is file. শর্টকাটে করার জন্য জাস্ট আসছে কিনা চলেন দেখি। ক্রিয়েট,
হ্যাঁ, দেখুন চলে আসছে আমাদের আপলোড ফিল্ড। ট্রাই করে দেখি কাজ করছে কিনা ঠিক মতো। হয়ে যাওয়ার কথা, কারণ আমরা জানি ব্যাকএন্ড আমরা সম্পূর্ণ করেছি ঠিকঠাক মতো। দেয়ার ইজ অ্যান এরর, একটা এরর আসছে। হ্যাঁ, আমরা একটা জিনিস মিস করছি, আমাদের কি মাল্টিপার্ট ফর্মুলাটা ইউজ করতে হবে। যখন আমরা ফাইল আপলোড করব তখন অবশ্যই আমাদের মাল্টিপার্ট ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। তো আসুন দিয়ে দেই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্মুলাটা। চলুন আবার ট্রাই করি। রিফ্রেশ করে নেই। নেম, ফোন, রোল, অ্যাড্রেস অ্যান্ড আওয়ার ফাইল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ফাইল আপলোডও হয়ে গেছে। ডাটাবেজে চেক করি, হ্যাঁ ফাইল আপলোড হয়ে গেছে, এখানেও চলে আসছে। এবং আমাদের আপলোড ফোল্ডারে যদি যাই, এইখানেও চলে আসছে। আমরা অন্য একটা ফাইল আপলোড করে দেখতে পারি। এইটা আপলোড করি, আপলোড হয়ে গেছে। এখানে রিফ্রেশ, এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। সো ধন্যবাদ দেখার জন্য, আশা করি সাবস্ক্রাইব করে এনকারেজ করবেন। থ্যাংক ইউ।